আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এশিয়ার আবাসিক এবং বাংলাদেশের সুলভ একটি সাপ তামাটে মাথা রুদ্রাস সাপটি নিয়ে। পুরো পৃথিবীতে 60টির মতো এসবের প্রজাতি থাকলেও বাংলাদেশে 2টি প্রজাতি দেখতে পাওয়া যায়। আজ আমাদের আলোচ্য প্রজাতিটি হলো বাংলাদেশে প্রাপ্ত তামাটে মাথা রুদ্রাস সাপটি নিয়ে। প্রথমেই বলে রাখা ভালো, এই সাপটি দেখতে বিষাক্ত সাপের মতো হলেও এই সাপের কোনো বিষ নেই। এই প্রজাতির দুধরাজ সাপের দৈর্ঘ্য সাধারণত 152 সেন্টিমিটার থেকে 228 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এদের দেহের বেশিরভাগ অংশ তামাটে বর্ণযুক্ত। মাথা ঘাড় জুড়ে কালো রেখা এবং চোখের পেছন দিকে ইংরেজি ভি এর মতো কালো রেখা রয়েছে। দেহের পিছনের অংশ ধূসর বাদামি, হলুদ বাদামি ও কালো ডোরা দাগ সারা দেহে রয়েছে। এদের খাদ্য তালিকায় রয়েছে টিকটিকি, ইঁদুর, ব্যাঙ, কাঠবিড়ালি, ছোট পাখি ইত্যাদি। এই সাপটির নামের সাথে দুধ যুক্ত থাকলেও এই সাপটি কখনোই দুধ খায় না, কিন্তু মানুষ ধারণা করে এই সাপ গরুর দুধ খায়। হয়তো কখনো এই সাপটি গোয়াল ঘরে গরুর দুধের বাটে ইঁদুর মনে করে মুখ দেওয়া অবস্থায় গোয়াল দেখে মনে করেছিল এই সাপটি দুধ খাইতেছে। সেই থেকে প্রচলন হয়ে আসছে যে এই প্রজাতির সাপ দুধ খায়। তামাটে মাথা রুদ্রাস সাপ আত্মরক্ষা করতে পছন্দ করে। কেউ একে উত্তেজিত করলে সে মাথা উঁচু করে ঘাড় উলম্ব হবে, দেখতে অনেকটা ইংরেজি এসক্করের মতো দেহ পেঁচিয়ে কলা ফুলিয়ে মুখ হা করে তেড়ে আসে কামড়াতে। এরা যখন উত্তেজিত হয় তখন মাটি থেকে 1 মিটার পর্যন্ত মাথা দেহের উপর ভর করে ফোঁস করতে থাকে। এক সময় উত্তেজনা কমিয়ে পালানোর চেষ্টা করে। এরা অত্যন্ত দ্রুতগতির সাপ। তামাটে মাথা রুদ্রাস সাপ স্থলে বসবাসকারী একটি সাপ। এরা বন জঙ্গল ছাড়াও গোয়াল ঘর, ক্ষেত খামার যেখানে ইঁদুর বেশি থাকে ওই জায়গাগুলোতে বেশি দেখতে পাওয়া যায়। কিন্তু বর্তমানে এই সাপের সংখ্যা আমাদের দেশে খুবই কম। আমাদের দেশের সব অঞ্চলে এই সাপটিকে কম বেশি দেখতে পাওয়া যায়। এই প্রজাতির সাপটি বাংলাদেশ ছাড়াও ভারত, দক্ষিণ চীন, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশে দেখতে পাওয়া যায়। তামাটে মাথা রুদ্রাস সাপের খাদ্যাভ্যাস উপকৃত করছে আমাদের দেশের কৃষিকে এবং ভারসাম্য রক্ষা করছে আমাদের প্রকৃতির। কারণ প্রতি বছর বীজতলা থেকে শুরু করে খাদ্য গুদামজাত পর্যন্ত ইঁদুর বিনষ্ট করে উৎপাদিত খাদ্য শস্যের প্রায় 30%। তাছাড়াও ইঁদুর নিধনের জন্য যে বিষ প্রয়োগ করা হয় সেই বিষের প্রভাবে অন্যান্য প্রাণীরা আক্রান্ত হয়ে থাকে। এতে পরিবেশের মারাত্মক ভারসাম্যহানি হয়। এই বিষ খাদ্যবস্তুর মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে নানাবিধ মারাত্মক রোগের প্রভাব বিস্তার করে, যা আমাদেরকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাই আমরা কীটনাশক ও বিষ প্রয়োগ থেকে সরে এসে যদি পরিবেশ বান্ধব সাপ সংরক্ষণ করি তাহলে আমরা অনেক উপকৃত হব। আমাদের দেশের মানুষকে রুদ্রাস সাপ সহ সকল সাপ সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে, যা কৃষকের জন্য উপকারী। ভিডিওটি সবাইকে শেয়ার করুন এবং সবাইকে সচেতন করার চেষ্টা করুন। পরিশেষে একটা কথাই বলতে চাই, সাপ সম্পর্কে ধারণা রাখি এবং উপকারী সাপ মারা থেকে বিরত থাকি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।